আশা করি আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাক চাইলে সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে জান্নাত দান করতে পারেন। কি ক্ষমতা আল্লাহ পাকের নাই? আরো জোরে বলেন, আছে? বিশ্বাস করি তো। আল্লাহ চাইলে সব মাফ করে দিতে পারে। কারো কোনো ক্ষমতা আছে আল্লাহকে বাধা দেওয়ার? আর আল্লাহ যদি আমাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করে দেন, কারো কোনো ক্ষমতা আছে আল্লাহ পাককে নিষেধ করার? সব কিছুর ক্ষমতার মালিককে, সব কিছু সৃষ্টি করতে একজন, তিনি কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের গোটা কায়নাতের মালিক কে? চিৎকার দেবে আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 13 নম্বর এবং 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত প্রমাণ করে আল্লাহ পাক এই দুইটি আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, পরকালে হিসাব কিতাব একবারে সহজ। আপনারা যারা ব্যবসায়ীরা ব্যবসা করেন, মাস শেষে হিসাব করেন বা সারা বছরের হিসাব যখন টান দেন, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে যায়। কি কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় এবং ব্যয়, বাউসার কত কিছু অ্যাড করতে হয়, যোগ করতে হয়, প্লাস মাইনাস করে তারপরে ফলাফলে আসতে হয়। কিন্তু আল্লাহ পাকের হিসাব একবারে সহজ। এক বাক্যে হিসাব কিতাব সব শেষ হয়ে যাবে। মিজানের পাল্লা তো পরে, মিজানের পাল্লার হিসাব কিতাব অনেক পরে হবে। সোজা প্রাথমিক একটা হিসাব হবে, এক হিসাবে সমস্ত মানুষের হিসাব একবারে সহজ হয়ে যাবে। আল্লাহ বলছেন পরকাল, আখিরাত, এটাকে আমরা বিশ্বাস করি। সবাই বিশ্বাস করেন পরকাল আছে? বিশ্বাস করেন? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। পরকাল একটা জগৎ আছে, আখিরাত আছে। ওই জগতে শুরু আছে, শেষ নাই। ওখানের জীবন আছে, কোনো মরণ নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওই জগতের শুরু আছে, শেষ নাই। জীবন শুরু আছে, কোনো মৃত্যু নাই। ওখানের হিসাবটা দেখেন। আল্লাহ বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলায় গলায় তাদের আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে। সবার আমলনামা সবার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তাইরাহু ফি উনুকি, উনুক মানে গলা। ওয়া কুল্লু ইনসান, প্রত্যেকটা মানুষের আমল তার গলায় দেয়া দাও। এই যে আমরা বড় প্রধানমন্ত্রী ব্যক্তিত্বকে ফুলের মালা পরাই না, হাসরের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে এরকম গলায় ফুলের মালার মতো তারা আমল দেয়া দাও। আর বলা হবে ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাত কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওই আমলনামার মধ্যে এমন কোনো কিছু বাকি থাকবে না, যাররা পরিমাণ কোনো কিছু বাকি থাকবে না। পুঙ্খানুপুঙ্খানুভাবে, পরিপূর্ণভাবে, বিস্তারিতভাবে ওই আমলনামার মধ্যে আমার শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত সব লেখা থাকবে, কোনো কিছু বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই আমলনামার মধ্যে, গলার মধ্যে যে ডায়েরিটা থাকবে, ওই ডায়েরির মধ্যে আল্লাহ পাক যাররা পরিমাণ আমলটা ওই জায়গায় উপস্থিত করবেন এবং যাররা পরিমাণ গুনার কাজটা ওই জায়গায় নিয়ে আসবেন। অর্থাৎ বিন্দু পরিমাণের থেকে নড়চড় হবে না। পুরা আমলটা
আমার জিন্দিগিটা আমার গলায় ঝুলে দাও। ভাইয়ের আমার, একটা মানুষ যখন মায়ের কোল থেকে দুনিয়াতে, যখন মায়ের পেট থেকে দুনিয়াতে যখন আসে, যখন বাচ্চাটা ওয়া ওয়া করে চিল্লায় যখন উঠে, আল্লাহ রাব্বুল আলামিন একটা আদম সন্তানের সাথে 20 জন করা ফেরেশতা দিয়া দেয়। কয়জন ফেরেশতা? 20 জন ফেরেশতা। 18 জন ফেরেশতা ডাইনে বামে প্রদক্ষিণ করতে থাকে, আর 2 জন ফেরেশতা তার 2 সিনার মধ্যে ঢুকে যায়। একজন নাম হলো কারামুন কাতিবিন। 2 ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে আছে। সকাল সন্ধ্যা তাদের শিডিউল পরিবর্তন হয়। সন্ধ্যাবেলা যারা আসে, সারা রাত্র থেকে সকালবেলা ফজরের টাইমে বিদায় নেয়। ফজরের টাইমে যে 2 ফেরেশতা আছে, সারা দিন থেকে সন্ধ্যা মাগরিবের আজান হলে তারা বিদায় নেয়। অর্থাৎ একটা মানুষকে 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাকের বাহিনী ফেরেশতা থেকে আলাদা রাখা হয় না। একটা দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন রাষ্ট্রপ্রধান কত বাহিনী তৈরি করেছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিডিআর বাহিনী, এরকম ভাবে বিমান বাহিনী। প্রত্যেকটা গ্রামে গঞ্জে গঞ্জে সরকারি লোক আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে আছে না নাই? আল্লাহ পাক এই পৃথিবী পরিচালনা করছেন, আল্লাহ পাকের বাহিনী আছে। এই বাহিনী হচ্ছে ফেরেশতা। বলেন কারা? ফেরেশতারা। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পরিচালনা করছেন। এই ফেরেশতা সন্ধ্যাবেলা মাগরিবের আজানের টাইমে 2 জন ঢুকছে। সারা রাত আমি গোপনে প্রকাশ্যে, হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, ঘুমান্ত অবস্থায়, অন্ধকারে আলোর ভিতরে কখন কি করছি, গোপনে প্রকাশ্যে সব কিছু এই ফেরেশতা তাদের ডায়েরিতে লিখে রাখছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর এলেমের বাহিনী কোনো কিছু যাচ্ছে না। অন্তরের গভীরে আপনি আমি কি ভাবতেছি, এই ভাবনা পর্যন্ত আমার আল্লাহ পাকের এলেমে আছে। কি কথা ঠিক কিনা? কোরআনে বলা আছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক অন্তরের গভীরের সব জানে। কে জানে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক জানেন। হাশরের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে একই মাঠে উঠানো হবে। একই মাঠে একটা মাঠ থাকবে, দ্বিতীয় আর কোনো মাঠ নাই। এই মাঠে উঠানোর পরে যখন তাদের আমলনামা, সবার আমলনামা সবার গলায় থাকবে, দিয়া দেওয়ার পরে আল্লাহ বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামায় তোমার গলায় কি আছে, তুমি কতটুক ভালো কাজ করেছো, কতটুক মন্দ করেছো, কতটুক ভালো করে দুনিয়া থেকে আসছো, দুনিয়া তোমার জীবনটা কোন রাস্তায় কাটিয়েছে সব দেখো আর পড়ো। তুমি তোমার বিচার করো। সব মানুষগুলো পড়বে। আপনি বলবেন, হুজুর হাশরের ময়দানের লেখাটা কেমনে থাকবে? বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি কোন ভাষায় থাকবে? আরবি ভাষায় থাকবে। মরার পরে সব মানুষগুলো আরবি শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। কবরের ভাষা আরবি, মিজানের ভাষা আরবি, ফুলসিরাতের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, হাশরের ময়দানের ভাষা আরবি। ওখানে আর কোনো ইংলিশ ভাষার মানুষ থাকবে না, বাংলা ভাষাতে মানুষও ওখানে থাকবে না। কি কথা ঠিক কি না? সব মানুষগুলো যখন আমলনামা দেখবে, আহারে কিছু কিছু মানুষ চিৎকার দিয়া দিয়া আল্লাহু আকবার বলে বলে চিৎকার দিয়া স্লোগান দেবে, বলবে, আরে দেখো আমার আমলনামা কত ভালো। দুনিয়াতে গিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দুনিয়াতে গিয়ে আমি রমজানের রোজা রাখছি, দুনিয়াতে গিয়ে সামর্থ্য অনুযায়ী দান সদকা করছি, দুনিয়াতে গিয়ে আমি মানুষের হারাম খাই নাই, সম্পদ লুট করি নাই, দুনিয়াতে গিয়ে আলেম ওলামাদের কথা অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করছি, ওয়াজ মাহফিলে গিয়া কোরআন ওয়ালাদের কথা শুনছি। আজকে আমার ডায়েরির মধ্যে দেখা যায় সব কিছু আছে। আল্লাহ পাক আশা করা যে আমাকে জান্নাতের ফয়সালা দিবে।
নিজে নিজে নাচতে থাকবে আমল দেখে। দেখবেন আমাদের ছেলে সন্তানরা যখন স্কুল কলেজে দীর্ঘ 1 বছর কষ্ট পরিশ্রম করে পরীক্ষা দেয়, রেজাল্টটা যখন প্রকাশ হয় স্কুল কলেজের ভার্সিটির সামনে, তাকে নাচানোর জন্য কিন্তু আরেকজন লাগে না। কি কথা ঠিক কিনা? যে ছেলে মেয়েটার রেজাল্টটা ভালো হয়, অটোমেটিক রেজাল্টে সে নাচতে থাকে। কি কথা ঠিক না? 2 আঙ্গুল দিয়ে বিজয়ের স্লোগান দেখায়, রঙ্গারঙ্গি করে, আর যার রেজাল্টটা খারাপ আসে মনটা খারাপ করে কিছু কিছু ছেলে মেয়েদেরকে দেখছি আত্মহত্যা পর্যন্ত করে। কি কথা ঠিক কিনা? হাসরের ময়দানে অবস্থা এমন হবে, যখন দেখবো নামাজ আছে, রমজানের রোজা আছে, দান সদকা জিকির আজকার তাসবিহ তাহলিল আমার আমলনামা ভরপুর, প্রত্যেকটা মানুষ নিজে নিজে নাচতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এই মানুষের সাথে সাথে ফেরেশতাগুলো পর্যন্ত নাচতে থাকবে, স্লোগান দেবে, আর শুনি রে ওয়ামকের বেটা ওয়ামক দুনিয়াতে গিয়া আল্লাহ পাকের জীবন পাইয়া আল্লাহ পাকের দুনিয়াতে গিয়া সে তার জীবনটা কাজে লাগাইছে। আর এমন এমন কিছু মানুষ উঠবে যারা জীবনের ডায়েরি খুইলা দেখবে, হারে একক তো নামাজও নাই, সারা সপ্তাহ গেছে, শুক্রবারে জুমা ছাড়া কিছুই নেই। জুমার মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? আপনাদের চক বাজারে নাই, আমগো গুলিস্তানে আছে, সব জায়গায় আছে। সপ্তাহে একদিন জুমায় জায়গা হয় না, কমিটিদেরকে বলে তেরফাল দেন, চাটাই দেন, ফ্যান লাগান, জায়গা হয় না মসজিদে। আর সারা সপ্তাহ ফজর জোহর আসর মাগরিব এশায় দোকানে ফাটে ব্যস্ততায় মসজিদে আর সময় দেওয়ার সুযোগ হয় না। এরকম মুসল্লি আছে না নাই? আসতে কোন দিক বুঝলাম না কিছু। আছে আছে, সাপ্তাহিক মুসল্লিরা কোনো কাজ আসবে না, কাজ হবে না। মিয়া কত বড় গাদ্দার হইলে, কত বড় নিমা খারাপ হইলে আল্লাহ পাকের হুকুম নামাজকে তরক করতে পারে। পৃথিবীতে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় বেঈমান যে আল্লাহ পাকের হুকুম নামাজকে তরক করে। আল্লাহ পাক আসমান দিয়ে তোমাকে সেবা দিচ্ছে, সকালবেলা সূর্য আসমানে উঠে তোমাকে আলো দিচ্ছে, চাঁদ উঠে আলো দিচ্ছে। আল্লাহ পাক কত অক্সিজেন দিয়ে রাখছে, কত বড় নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছে। সেই আল্লাহ পাকের নিয়ামত পাইয়া ওই আল্লাহ পাকের সাথে গাদ্দারি করে এমন মানুষ আছে না নেই? অনেক বড় গাদ্দার। এই মানুষগুলো হাসরের ময়দানে যখন আমলনামার ডায়েরি পড়বে আর দেখবে, আরে কোনো নামাজ নাই, রমজানের রোজা নাই, হজ নাই, জাকাত নাই, জিকির আজকার তাসবিহ তাহলিল কিছুই নাই। এই মানুষগুলো তখন চিৎকার দিয়া দিয়া কাঁদবে আর আঙ্গুল কামড়াইতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আঙ্গুল কামড়াইতে কামড়াইতে গোটা হাত পর্যন্ত খেয়ে ফেলবে। ওই নাফরমান বেঈমান বিন্দু পরিমাণ টের পাবে না। যখন এই অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা ঘোষণা দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও বেঈমান নাফরমান, আমার এই ইমানদার নামাজীদের সাথে তোরা থাকতে পারবি না, আলাদা হ। এটা হচ্ছে পবিত্র জায়গা। এই জায়গায় নবীরা আছে, 1.25 লক্ষ নবী আছে, তাদের সাহাবীরা আছে। এই জায়গায় ইমানদার ফরেজগার মুত্তাকিরা আছে। বেঈমান যারা দুনিয়াতে নামাজ পড়স নাই, আমাকে মানুষ নাই, কোরআন মানুষ নাই, নবীকে বিশ্বাস করস না, আজকে আলাদা হয়ে যা। কোরআনে ইয়াসিন সূরার মধ্যে আসছে, ওয়ান্তা যুলয়ামা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হয়ে যা, সরে যা। এই কথা যখন বলবে কাফের, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এরা নামাজ পড়ে, আল্লাহকে মানে, এটি সব আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পরে এদের সাথে সাথে মুসলমান জাতির মধ্যে থেকে কিছু মুসলমান নরনারী এদের সাথে সাথে কাতারে কাতারে আলাদা হয়ে যাবে। কেন?
মুসলমান হইছে দুনিয়াতে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু মুসলমানের বিন্দু পরিমাণ নাম গন্ধ তার মধ্যে ছিল না। কথা ঠিক কিনা? মুসলমানিত্ব নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, এরকম আছে না নাই? এরাও কাফেরদের সাথে সাথে তালে তালে চলে যাবে। যখন বাম দিকে আলাদা হবে, জাহান্নাম চিৎকার দিয়া ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজসি কুল্লা কাফুর। জাহান্নাম এমন একটা জাহান্নাম, সাকর নামক জাহান্নামের মধ্যে তাদেরকে গ্রাস করা হবে। 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখবে। ওই জাহান্নাম চিৎকার দিয়া দিয়া বলবে, মালিক কোথায় রে জাহান্নামী? দুনিয়ায় বেনামাজি, সুদখোর, ঘুষখোর। মালিক জাহান্নামীদেরকে আমার কাছে দিয়া দেন, ওই নাফরমানদেরকে ছেড়িয়া দেন। ওই জাহান্নাম নাফরমানদেরকে নিয়ে রে বাবা সবগুলাকে এমন ভাবে ধরবে, ধরার পরে হাসরের ময়দান থেকে টান দিয়া জাহান্নাম ভিতরে নিয়ে যাবে। জাহান্নামীদেরকে জাহান্নাম যখন নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন আলাদা করে ফেলবে, ওই জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা রে, দুনিয়াতে এই বেঈমানগুলো আমার নিয়ামত পাইয়া না শুকুর কইরা আজকে দুনিয়া থেকে আসছে। ওর দিকে আমি 24 ঘন্টা তাকিয়েছিলাম। ফজরের টাইমে ডাক দিছি মসজিদে আসার জন্য, আসে নাই। জোহরে ডাক দিছি, জোহরে আসে নাই। মাগরিবে আসরে ডাক দিছি, আসে নাই। এশারে ডাক দিছি, আসে নাই। আমি ওর মরণ পর্যন্ত ওর দিনকে তাকে অপেক্ষা করছিলাম। আজকে আমাকে দুনিয়াতে ভুলিয়া গেছে, আমি আল্লাহ আজকে তাদেরকে ভুলিয়া গেলাম। ও ফেরেশতারা রে, এই বেঈমানদেরকে সাকর নামক জাহান্নামে ফালিয়া দেখ, আর সাকর নামক জাহান্নামটাকে সীসা দিয়া ডালাই করিয়া দে। এদের চিল্লা চিল্লির আওয়াজ যাতে আমি আল্লাহর কানে না আসে, কারণ আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হইলাম রহমান। এদের আওয়াজ যদি আমার কানে আসে, আমার হয়তো দয়া মায়া চলে আসবে। এই জাহান্নামের মুখটা ঢাকিয়া দে, জাহান্নামের মুখটা সীসা দিয়া ঢালাই করে দিবে। আরে জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 1000 বছর জ্বলবে। ও যুবক বন্ধুরা, বুড়া বাবাজিরা, ও চক বাজার ব্যবসায়ী বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনো রে বাবা, সময় একবারে কম। 1000 বছর দুনিয়ার কোনো হিসাব কিতাবে 1000 বছর না। পরকালের আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সময়, এই দুনিয়ার 350 বছরের সময় রে বাবা। ওই পরকালের হিসাবে 1000 বছর জাহান্নামে জ্বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে, ওই জাহান্নামের মুখটা একটু খুইলা দে, আমি দেখি বেঈমান নাফরমানদের অবস্থা কি। যখন 1000 বছর জাহান্নামে জ্বলার পরে, 1000 বছর পরে যখন জাহান্নামের মুখটা খুলবে, যখন জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে ভিতর থেকে বাইর হবে, এমন ভাবে আগুন বাইর হয়ে চলে আসবে, ওই জাহান্নামের আগুনের সাথে জাহান্নামী নরনারীগুলো বাইর হয়ে যাবে। আবার একটু পরে আগুন টান দিয়ে ভিতরে যখন নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, জাহান্নামের মুখটা আবার বন্ধ করে দেখ। যখন জাহান্নামের মুখটা বন্ধ করা হবে, ওই মুহূর্তে কিছু কিছু জাহান্নামীর একটা চিল্লান দেয়া উঠবে, ডাক দিবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। এটা আল্লাহ পাকের একটা ইসমে জাতের নাম।
হান্নান মান্নান অর্থ হচ্ছে হে আল্লাহ, এমন স্রষ্টা যিনি বিপদগ্রস্ত মানবের প্রতি যিনি দয়ার হাত বাড়ায়া দেয়। হান্নান মান্নান কয়ে যখন জাহান্নামীদের মধ্য থেকে কিছু জাহান্নামীরা চিল্লান দিয়া ডাক মারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা রে, জাহান্নাম থেকে কারা আমারে ডাক মারছে? আল্লাহু আকবার। বাবার কিছু কিছু ফেরেশতারা ডাক দিবা, আল্লাহ এই ডাকটা তো সাকর নামক জাহান্নামের মধ্য থেকে আসছে। আল্লাহ বলবে নির্গাতে হান্নান মান্নান, এটা আমার একটা ইসমে জাতের নাম। এই নামটা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া এই নাম আমার কেউ জানা নাই। কোন নবীর উম্মতের এই নাম আমার জানে না। এক নম্বরে জানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া কেউ জানে না। ও ফেরেশতারা রে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত মনে হয় এই কাফের বেঈমান মুশরিকদের সাথে আছে, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে প্রবেশ করো, আমার নবীর উম্মতদেরকে বাহির করে আনো। ফেরেশতারা যখন জাহান্নামে ঢুকবে রে বাবা, ঢুকার পরে যখন কোটি কোটি জাহান্নামীদের মধ্য থেকে বাঁচবে, কিভাবে বাছাই করবে? কান্দা গিয়া যখন মুখের কাছে নিয়ে দিবে, দেখবে কিছু কিছু জাহান্নামীদের মুখ থেকে ইয়া হান্নানু ইয়া মান্নান জিকির আসতেছে। ওই মানুষগুলোকে দইরা দইরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে কিরে তোরা কেন জাহান্নামে গেলি? তোমাদের নবী তো নির্ঘাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ আমরা শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। বলে তোরা কেন মুশরিকদের সাথে জাহান্নামে গেলি? তোরা কেন মূর্তি পূজকদের সাথে জাহান্নামে গেলি? তোরা কেন খ্রিস্টান ইহুদিদের সাথে জাহান্নামে গেলি? কি কি অপরাধ করছস? কারণটা কি জানতে চাই রে, বল। ওই জাহান্নামীরা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে 29 নম্বর পারা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলা হয়েছে, ওই জাহান্নামীরা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, ওই নামাজি ওয়ালাদেরকে মুসল্লি বলা হয়। কথা ঠিক কিনা? মুসল্লি বলা হয় নামাজি ওয়ালাদেরকে। যারা সালাত আদায় করে তাদেরকে মুসল্লি বলা হয়। ওই জাহান্নামীরা বলবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। তখন আল্লাহ বলবে আর কি অপরাধ করছস বল। ওই জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আরে দুনিয়াতে বড় বড় বাড়ি গাড়ির মালিক ছিলাম, টাকা পয়সার মালিক ছিলাম, ধন দৌলতের মালিক ছিলাম। আমার টাকা পয়সাটা কোরআনের পিছনে ব্যয় হয় নাই, মসজিদ মাদ্রাসায় ব্যয় হয় নাই, ওয়াজ মাহফিলে ব্যয় হয় নাই। আমার টাকা পয়সা ধন দৌলত গরিব মিসকিনের পিছনে ব্যয় হয় নাই। আল্লাহ বলবে সব কি ভোগ করতে পারছো? বলে না, ভোগ করতে পারি নাই, খাইতে পারি নাই, সব কিছু ফেলে চলে আসছি। ধন দৌলতের মালিক হওয়ার পরেও জাহান্নামে আসছি, কারণ সঠিক কাজে ব্যয় করি নাই। আল্লাহ বলবে আর কি অপরাধ করছস বল। ওই জাহান্নামীরা বলবে অকুন্না নাখুদু মাল খাইদিন। আরে দুনিয়ার মধ্যে এমন নেতার অনুসরণ করছি যেই নেতায় নামাজ পড়ে নাই, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, মসজিদে গিয়া নামাজ পড়ে নাই, কোরআন বিরোধী আইন করছে। ওই নেতাও জাহান্নামে গেছে, ওই নেতার দলও জাহান্নামে গেছে। ওই নেতার অনুসরণ করার কারণে আজকে আমি জাহান্নামে আসছি রে বাবা। এটা কোরআনের কথা, এটা আমার কথা নয়। আজকাল দুনিয়াতে দেখা যায় কত দলে বিভক্ত বিভিন্ন দল, কিন্তু কিছু কিছু দলের নেতা এমন আছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না? না বলবে এমন দল করছি
এমন নেতার অনুসরণ করছি, ওই নেতা বেনামাজি ছিল, ওই যে নেতা চলতেছে জাহান্নামে, আমিও জাহান্নামে। কোরআনের কথা। আল্লাহ বলবে আর কি অপরাধ করছো? বলবে অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, দিনের ব্যাপারে তোহমত দিছি, সমালোচনা করছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। ভাইরা আমার, নামাজ পড়বো তো? বলেন বলেন, নামাজ পড়বো তো? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন।